সাধারণত পালং শাকের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন। আবার পরিবারে অনেক সদস্য আছেন তারা শাক একেবারেই পছন্দ করেন না। আর যারা পালং শাক পছন্দ করেন তারা কিন্তু সেই পুরনো আর একঘেয়েমি স্বাদ খেতে খেতে বিরক্ত। এই সমস্ত সমাধান আজকের এই একটা রান্নাতেই। আজ আমি দেখাবো আপনাদের পালং শাক রান্না করার এমন এক গোপন পদ্ধতি যা আগে কখনো দেখেননি। গ্যারেন্টি দিচ্ছি, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আর একবার এইভাবে যদি পালং শাক রান্না করেন তাহলে তো এর স্বাদ মুখে লেগেই থাকবে। আর যতগুলো পালং শাকের রেসিপি আজ পর্যন্ত বানিয়েছেন সেগুলো কিন্তু আপনি একেবারেই ভুলে যাবেন, আর এই রেসিপিটি আপনার একেবারে ফেভারিট হয়ে যাবে। কারণ এই পালং শাক রান্না করাটা এতটাই সহজ, আর হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই সুস্বাদু পালং শাকের রেসিপিটি। আর আপনি যদি এই ভিডিওটা দেখে একবার যদি না বানান তাহলে আমি ভিডিও বানানো একেবারেই ছেড়ে দেবো, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটি দেখলে হবে না, বানাতেই হবে, নয়তো অনেক কিছু মিস করে যাবেন। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আজকে আবারও চলে এসেছি আমার সেই ছোট্ট ছাদ বাগানে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ছাদ বাগান থেকে পালং শাক তুলে আমি অনেক রকম রেসিপি বানিয়েছি। সেগুলো আমার চ্যানেলে দেয়া আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। কিন্তু এই গাছগুলো না আমি উপড়ে নিই না, এইরকম দেখুন কেটে কেটে নিই। আবার নতুন নতুন এই দেখুন কচি কচি পাতাগুলো হয়েছে, সেগুলো আবার বড় হবে, আবার তুলে নিয়ে যাব, আবার রান্না করব। এইরকম আমি কয়েকবারই করেছি। তো আমার প্রয়োজন মতন আমি শাকগুলো তুলে নিয়ে চলে এলাম। শাকগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে প্রায় 500 গ্রামের মতন শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে দেখুন এরকম কুচি করে নিয়েছি। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1 টেবিল স্পুন। আপনারা যে তেলটা পছন্দ করেন সেই তেল দিয়ে বানাবেন, তবে আমি এখানে 2 রকম তেল মিশিয়ে রান্নাটা করব। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভাজা করে নিতে হবে। ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা করে নেব। জাস্ট রসুনটা থেকে এই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করব, খুব বেশি লালচে করব না। দেখুন ঠিক এইভাবেই রসুনটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকেও বেশ ভালো করে ভাজা করে নেব। এটাও ঠিক সেই সেম রসুনের মতন সেই পেঁয়াজটাকেও সেই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করে নেব, খুব বেশি লালচেও করে নেব না। দেখুন পেঁয়াজটা ঠিক এরকম কাঁচা গন্ধ চলে গেলে এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, 1/2 চামচেরও কম দিলাম। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণ একদম ভালো করে একটু কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলার সাথে শাকটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না সেদিনকে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। যেমন সহজে তৈরি হয়ে যায়, তেমনি ভাত, রুটি,
পরোটার সাথে আপনি পরিবেশন করতে পারেন। যেটার সাথে পরিবেশন করবেন সেটার সাথেই কিন্তু এই রেসিপিটি একেবারেই পারফেক্ট। আর কোনো রকম আলাদা তরকারি করতে লাগবে না। এই একটা তরকারি দিয়ে পুরো ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া হয়ে যাবে। আপনি একটা রুটির জায়গায় সেখানে আপনি মিনিমাম অনেকটাই রুটি খেয়ে নেবেন। শাকটা বেশ মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো কসুরি মেথি। মেথি পাতাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম এই তরকারিতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে রান্না করলে পালং শাকে যেমন পুষ্টিগুণ বজায় থাকবে, তেমনিও ভীষণ হেলদি এই রেসিপিটি। বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের কোন শাকটা সবথেকে বেশি ফেভারিট? আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি পরবর্তী কী রান্না আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। কথা বলতে বলতে শাকটা দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে এই কড়াইয়ের মধ্যে রেখে দেবো। অন্যদিকে আমি আগে থেকে দই জল ঝরিয়ে রেখেছিলাম। দেখুন একদম ফুল ক্রিম দই নিয়ে নিয়েছি। দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যদিও আমার ঘরে পাতা টক দই, জল ঝরিয়ে নিয়েছিলাম। প্রায় 350 গ্রামের দুধ দিয়ে বানিয়েছিলাম। এবারে এই দইটাকে এই পালং শাকের উপরে ঢেলে দেবো। এই কাজটা অবশ্য গ্যাস অফ করার পরেই করবেন। গ্যাস জ্বেলে একদমই এই কাজটা করতে যাবেন না। যদি গ্যাস জ্বেলে করেন তাহলে দইটা একেবারে কেটে যাবে আর এটা মোটেও খেতে ভালো লাগবে না। তাই এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে করবেন। এবারে দইটা দিয়ে পালং শাকটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। সমস্ত দইটা যেন পালং শাকের সাথে মিশে যায়। দেখুন পালং শাকের সাথে মিশিয়ে নিতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার পালং শাক বানিয়ে দেখবেন। আর যদি বানান তাহলে অবশ্যই খেয়ে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই পালং শাকের তরকারিটা কেমন লাগলো। তো বন্ধুরা, আরও কিছু বাকি আছে, সাথে থাকুন, দেখতে থাকুন। দইটা বেশ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। এটাও কিন্তু সেই গ্যাস অফ করেই এই কাজটা আমাদের করতে হবে। দেখলেন তো বন্ধুরা, একেবারে তৈরি হয়ে গেল আমাদের এই রকম দারুণ সুস্বাদু পালং শাকের রেসিপি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। কতটা সহজভাবে এবং কম উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি হয়ে গেল। এবারে আপনি ডিনারে কিংবা লাঞ্চে পরিবেশন করে নেবেন। আমিও আমার মতন পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই পালং শাকের রেসিপিটি যদি একবার বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন খেয়ে আপনাদের আজকের এই পালং শাকের তরকারিটা কেমন লাগলো। আর যদি এইভাবে যদি আপনি একবারও না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই একবার ট্রাই করবেন, নয়তো অনেক কিছু মিস করে যাবেন। বন্ধুরা, পালং শাকের রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে দেখুন এইরকম গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। এমনকি আপনি ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানির সাথেও খেতে পারেন। আপনি কার সাথে পরিবেশন করলেন অবশ্যই জানিয়ে যাবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই সুস্বাদু ইউনিক নতুন ধরনের পালং শাকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।